হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার সিসিএফ ইউপি এনপির আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, ফাইনালি তোমাদের জন্য রেজাল্টের একটি নোটিশ দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। রেজাল্ট অফ বিএবিএসসি মাল্টি ডিসিপ্লিনারি স্টাডিজ ফার্স্ট সেমিস্টার সিসিএফ ইউপি এনপি এক্সাম 2024। রেজাল্ট অফ বিএবিএসসি বিকম সিঙ্গেল মেজর ফার্স্ট সেমিস্টার সিসিএফ ইউপি এনপি এক্সাম 2020। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে রেজাল্টের লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এই রেজাল্টের লিঙ্কে তোমরা যখন ক্লিক করবে তখন কিন্তু এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে পেজগুলি ওপেন হয়ে যাচ্ছে তাহলে কি তোমরা রেজাল্ট চেক করতে পারবে? দেখো এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, ভালো করে তোমরা স্ক্রিনে কিন্তু দেখে নাও। নোটিফিকেশন ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্ট দেওয়া হয়েছে। সাবজেক্ট অর্থাৎ তোমরা যদি সিঙ্গেল মেজর হয়ে থাকো সিঙ্গেল মেজরটি ডাউনলোড করে নেবে। তারপরে তোমরা কী করবে, যদি তোমরা মাল্টি ডিসিপ্লিনারি স্টাডিজে পরীক্ষা দিয়ে থাকো ফার্স্ট সেমিস্টারে সিসিএফ ইউপি এনপির আন্ডারে, তাহলে তোমরা কী করবে, ফার্স্ট সেমিস্টারে সিসিএফ ইউপি এনপির এই মাল্টি ডিসিপ্লিনারি বা জেনারেল কোর্সে বিএবিএসসির এটি কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, ডাউনলোড লিঙ্ক কিন্তু দেওয়া হবে। এই যে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করলেই কি তোমরা রেজাল্ট দেখতে পাবে? তোমাদেরকে বলে রাখি, তোমরা স্ক্রিনে যদি দেখো ভালো করে, আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। আমি তোমাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখাচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। রেজাল্টে কী রয়েছে, রেজাল্টে এসআর মানে কি, এস কিউ মানে কি, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেই স্ট্রিমটিকে তোমরা সিলেক্ট করে নেওয়ার পরে পিডিএফটি ওপেন করে নিতে পারবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সরাসরি পিডিএফটি ওপেন করে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার পরে তোমরা ওপেন করে নিও। এবারে তোমাদেরকে বলে রাখি, রেজাল্টে কী কী বিষয় রয়েছে। প্রথমে রয়েছে রোল, তোমরা রোলটি ভালো করে দেখে নিও। তারপরে নাম রয়েছে, তারপর রেজিস্ট্রেশন ইয়ার রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, রেজাল্ট রয়েছে, জিপিএ গ্রেড পয়েন্ট রয়েছে, ফেল্ড 1 2 3 4 রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, রোলের জায়গায় তোমরা রোল নম্বরটি তোমরা নিজেদের রোল নম্বরটি ভালো করে দেখে নিও, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটির সমস্ত কলেজের স্টুডেন্টদের একসাথে কিন্তু রেজাল্ট এখানে রয়েছে। অর্থাৎ তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজগুলিতে পড়াশোনা করছো সমস্ত স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এই পিডিএফগুলিতে রয়েছে। এবারে তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেই স্ট্রিমটি তোমরা কী করবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে রোল নম্বর তোমরা দেখে নেবে, নাম দেখে নেবে, রেজিস্ট্রেশন নম্বরটি দেখে নেবে, রেজিস্ট্রেশন ইয়ারটি তোমরা দেখে নেবে। তারপরে তোমরা চলে আসবে রেজাল্টে। রেজাল্টে আসার পরে তোমরা দুটি বিষয় কিন্তু লক্ষ্য করবে, যে দুটি বিষয় এখানে রয়েছে। এস কিউ মানে কি, সেমিস্টার কোয়ালিফাইড, অর্থাৎ তোমাদের জিপিএ গ্রেড পয়েন্ট কিন্তু চলে আসবে। জিপিএ গ্রেড পয়েন্ট কি অবশ্যই তোমাদেরকে বলো, তার আগে তোমাদেরকে বলে রাখি এসআর তোমাদের যাদের এসেছে, তোমাদের সাপ্লি এসেছে, তোমাদের জিপিএ গ্রেড পয়েন্ট আসবে না, কারণ তোমাদের সাপ্লি এসেছে। কোন কোন সাবজেক্টে সাপ্লি এসেছে, ফেল্ড 1 2 3 কিন্তু রয়েছে, তোমরা ভালো করে দেখে নিও। আর সেমিস্টার 1-এর পরীক্ষা আবার কবে হবে তোমাদেরকে বলে রাখি, সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের আবার 2026 সালে কিন্তু হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এসআর এসেছে, তোমাদের জিপিএ গ্রেড পয়েন্ট তো আসবে না, ফেল্ড 1 2 3 সেই সাবজেক্টে পুনরায় পরীক্ষা দিতে হবে। কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি কী বলে সেটাই এখন দেখবার বিষয়। তোমাদের যাদের রেজাল্টে কিউ সেমিস্টার কোয়ালিফাইড এসেছে, জিপিএ এসেছে, জিপিএ দুটি সেমিস্টারের যে জিপিএ আসবে সেই দুটি সেমিস্টারের যে জিপিএ গ্রেড পয়েন্টটি, সমস্ত জিপিএ গ্রেড পয়েন্ট কী করতে হবে, তোমাদেরকে যোগ করতে হবে। যোগ করে একটি সিজিপিএ গ্রেড পয়েন্ট আসবে, সেই সিজিপিএ গ্রেড পয়েন্টটাই কিন্তু তোমাদের ধরে ইউনিভার্সিটি একটি ওভারঅল একটি গ্রেড পয়েন্ট কিন্তু দেবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা স্কলারশিপ যারা পাওনি বা পাও, তোমাদেরকে বলে রাখি, এই যে জিপিএ রয়েছে বা সিজিপিএ রয়েছে, এখান থেকে কীভাবে তোমরা পার্সেন্টেজ বার করবে এর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর তোমাদের যাদের জিপিএ গ্রেড পয়েন্ট 7 রয়েছে বা 8 রয়েছে, খুবই তোমরা ভালো রেজাল্ট করেছো, তোমাদের যাদের জিপিএ অনেকটাই কম এসেছে, চিন্তা করার কোনো বিষয় নেই। যাই হোক, তোমরা সেমিস্টার কোয়ালিফাইড করে গিয়েছো, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তীতে অবশ্যই আমি আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেকেন্ড সেমিস্টারে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।